এবার বলছেন সমগ্র জ্ঞান। সমগ্র জ্ঞান, জ্ঞান কথার অর্থ কি? সমগ্র জ্ঞান অর্থাৎ সচ্চিৎ আনন্দময় যে জ্ঞান। সৎ মানে নিত্য, চিৎ মানে সৎ মানে নিত্য, চিৎ জ্ঞান, সচ্চিৎ আনন্দময় যে জ্ঞান। তাহলে নিত্য যে জ্ঞান, আনন্দময় মানে পরমানন্দ। মনে করুন আপনার বাড়িতে কম্পিউটার আছে, আপনি সারা বিশ্বের খবর রাখেন, সমগ্র বিশ্বের জ্ঞান আপনার মধ্যে আছে, আপনি মহাজ্ঞানী। আপনি কলেজ ইউনিভার্সিটি করেছেন, বড় বড় ডিগ্রি আছে আপনার, সমগ্র বিশ্বকে আপনি জেনেছেন, কিন্তু আপনি আমার গোবিন্দকেই জানলেন না, আমার গৌরকে জানলেন না, আমার নিতাইকে জানলেন না, বললেন আপনার জানাটা স্বয়ং সম্পূর্ণ হলো না। যতক্ষণ না আপনি আপনার সেই জ্ঞান দিয়ে বিশুদ্ধ জ্ঞান পৌঁছাবেন, ততক্ষণ আপনি জানতেই পারবেন না এই জগৎ গোবিন্দময়। গোবিন্দ ছাড়া এই সংসারে আর কিছু নাই। আপনার এই জানাটা নুন ছাড়া তরকারির মতো। মনে করুন আজকে এখানে ভাগবত কথার পরে, মনে করুন যখন এখানে উৎসব হয়, মহাপ্রসাদ হয়, মন্দির কমিটি খুব করে অন্ন সেবা দিচ্ছে, খিচুড়ি করেছেন, বাজার থেকে চাল ডাল সবজি এনেছেন, সব কিছু দিয়ে খিচুড়ি রন্ধন করেছেন, তাতে ঘি মশলা অনেক কিছু দিয়ে খুব সুন্দর হয়েছে রন্ধনটা, এবং ভক্তদের বসিয়ে দিয়েছেন, সকলকে সেবা দিচ্ছেন, কিন্তু কেউ কিন্তু সেবা নিচ্ছেন না। যাকে দিচ্ছেন সে সরিয়ে সরিয়ে যাচ্ছে। কেন? বাজার থেকে চাল ডাল তেল নুন তরি তরকারি ঘি মশলা আনাজপাতি সবই তো আনা হয়েছে, রন্ধনও সুন্দর হয়েছে, তাহলে তোমরা সরিয়ে যাচ্ছে কেন? সেবা কেন নিচ্ছে না? বললেন সবই সুন্দর হয়েছে, কিন্তু একটু নুনের অভাবে এই যে এত স্বাদের যে ভোগটা খিচুড়িটা একটু বেশ স্বাদ হয়ে গিয়েছে। তাহলে বললেন আপনি সব জেনেছেন, এই ব্রহ্মাণ্ডের সব জ্ঞান আপনি জেনেছেন, কিন্তু যতক্ষণ না আপনি সেই বিশুদ্ধ জ্ঞান আমার গোবিন্দকে জানতে পারছেন, ততক্ষণ আপনার জানাটা স্বয়ং সম্পূর্ণ হবে না। সেটা নুন ছাড়া তরকারির মতোই। তাহলে এই নুন ছাড়া তরকারিকে আবার খাবারের একটা যোগ্য করার উপায় তো আছে, যদি একটু নুন মিশিয়ে নেওয়া যায় তাহলে আবার তাকে খাবার যোগ্য করা যায়। তেমনি আপনার এই পূর্ণ জ্ঞান লাভ করতে গেলে আপনাকে কি করতে হবে না, আপনাকে সেই জ্ঞান যিনি লাভ করেছেন আপনাকে আসতে হবে সেই স্থানে, তার চরণ তলে বসে বিনম্রভাবে আপনাকে সেই অপ্রাকৃত কথা অপ্রাকৃত জ্ঞান লাভ করতে হবে। যখন আপনি সেই অপ্রাকৃত দিব্য জ্ঞান লাভ করবেন, তখন আপনার জ্ঞান স্বয়ং সম্পন্ন হবে। আমাদের দেখুন না, প্রজাপতি ব্রহ্মাকে দেখুন, সর্বোপরি গোলক, তার উপরে কিছু নাই, যেখানে নিত্য গোলক অর্থাৎ আমার গোবিন্দ থাকেন, রাধারানী থাকেন, বোঝো গোপীরা থাকেন, বোঝো মায়েরা থাকেন, দাম সুদাম দাম বসুদাম সমাগম থাকেন, মা যশোদা নন্দ বাবা, যারা নিত্য বিরাজ করেন, সেটা হচ্ছে সর্বোপরি গোলক। তারপরে ব্রহ্মলোক, তারপরে স্থানটা, তারপরে শিবলোক, তারপরে দেবলোক, তারপরে মর্তলোক, তার নিচে পাতাল লোক, তারপর অতল তল তলাতল রসতল সুতল, এরকম 14 ভুবন। তাহলে সর্বোপরি গোলক, তারপরে ব্রহ্মলোক। তাহলে ব্রহ্মলোকে কে থাকে? প্রজাপতি, আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা। তার অবস্থানে দেখুন, তিনি ভগবানকে পরীক্ষা করবার জন্য এসেছেন। এসে কি করেছেন না, তিনি মনে মনে চিন্তা করছেন, ওই যে মাটি খেলে কারা, ওই ছোট ছোট বালকদের সঙ্গে কারা খেলে, আর ওই যে রাখাল বালকদের কিছু ছুটতে ছুটতে একটি ছোট্ট বালক দেখছি কালো রোগা, তিনি পড়ে যাচ্ছে, আমার মনে হয় শক্তি কম তাই পড়ে যাচ্ছে। তাহলে ইনি কি আমার সেই পরমারাধ্য ভগবান? বলছে না, যিনি ভগবান হবেন তার তো শক্তি কম হবে না, তিনি পড়বেন না। আবার দেখছেন সখাসনে বসে তিনি কি করছেন না, সেবা করছেন, মা যশোদা যা দিচ্ছেন দিয়ে পাঠিয়েছেন, সেবা করছেন, সখারা খাচ্ছেন খাওয়াচ্ছেন,
গোপাল খাচ্ছে, খাওয়াচ্ছেন, সকালের মনে বাসনা হচ্ছে যে আমরা আজকে গোপালকে কানাইকে খাওয়াবো। তাহলে বলছেন ভগবান তো কখনো এইটু খাবেন না। তার মনে যখন এই যে সন্দেহ হলো, বললেন তাহলে একটু পরীক্ষা করা যাক, তুমি সত্যিকারের সেই সচ্চিদানন্দময় ভগবান কিনা, আমার আরাধ্য ঠাকুরজি কিনা। তাহলে পরীক্ষা করবার জন্য ব্রহ্মাজি কি করলেন, নবলক্ষ দিন হরণ করে মহেন্দ্র পর্বতের মধ্যে নিয়ে রেখে দিলেন। বললেন এবার আমি দেখবো তুমি কেমন ভগবান, তুমি যদি সত্যিকারের ভগবান হও তাহলে তুমি আবার সৃষ্টি করবে। তারপর যখন এলেন, এসে কি দেখছেন, এসে দেখছেন যে রাখাল বালকেরা যেমন ছিল সব খেলে বেড়াচ্ছে। গোবিন্দ যখন দেখলেন অনেকক্ষণ ধরে রাখাল বালকেরা নেই, সেখানে গোবিন্দ চোখ বন্ধ করে বুঝতে পারলেন ও আচ্ছা ওই বুড়োটার কাজ, আমাকে পরীক্ষা করছে। অমনি তার অঙ্গ থেকে রাখাল বালককে সৃষ্টি করলেন, যে যেমন ছিল, যার যেমন বয়স, যার যেমন পোশাক, যার যেমন স্বভাব, যে যেমন ছিল সব সৃষ্টি করলেন। আবার যেমন খেলছিল, খেলিতে বিনোদ খেলা, রাখাল সনে তেমন খেলে বেড়াচ্ছে। ব্রহ্মাজি এসে দেখছেন এ কি হলো, এখানে খেলে বেড়াচ্ছে। ছুটে গেলেন মহেন্দ্র পর্বতের দ্বার উন্মোচন করে তিনি একটা বড় পাথর দিয়ে দ্বার বন্ধ করে রেখে এসেছিলেন। দেখলেন না এখানেও তেমন আছে, কিন্তু তিনি যখন দেখছেন কি রাখাল বালক নবলক্ষ ধেনু সব যেন নারায়ণ মূর্তি, চতুর্ভুজ নারায়ণ মূর্তি ধারণ করেছে। তারা বলছে ব্রহ্মাকে তুমি আমাদেরকে কি দেখছো, আমাদেরকে তুমি চিনতে পারলে না, আমাদেরকে বুঝতে পারবে না। আগে ওই বৃন্দাবনে রাখালকে চেনো, রাখালকে জানো, তারপর আমাদেরকে জানবে, আমাদেরকে চিনবে। আবার ছুটে ছুটে বৃন্দাবনে দেখছে সব রাখাল বালকেরা খেলে বেড়াচ্ছে। যখন ছুটে গেলেন এবার তার ব্রহ্মলোকে, দেখলেন যে দাড়ি প্রজাপতি ব্রহ্মাকে ঢুকতে দিচ্ছেন না। ছাড়া আমাকে দেখে চিনতে পারছিস না, আমি ব্রহ্মলোকের অধীশ্বর, আমি ব্রহ্মা, দ্বার খুলে দে, আমি ভেতরে যাব। দাড়ি বলছেন আপনি ব্রহ্মা? আপনি যদি ব্রহ্মা হবেন তাহলে ওই ভেতরে ব্রহ্ম পদ্ম আসনে কে বসে আছে? দেখছেন ব্রহ্ম পদ্ম যে আসন, সেখানে বসে আছেন আরেক প্রজাপতি ব্রহ্মা। ওদিকে যে বসে আছেন তার শত মাথা, আর তার পাশে যারা বসে আছেন কারো অনন্ত মাথা, লক্ষ মাথা, নিযুত মাথা, তারাকে ঘিরে বসে আছে। দাড়িটাকে ঢুকতে দিলেন না। ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন হায় 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 হায়, আমার তো ব্রহ্মপদটাও গেল, ব্রহ্মলোকটাও গেল। অমনি ছুটে এলেন বৃন্দাবনে। তিনি উপর থেকে খেলা দেখছিলেন রাখালের সঙ্গে, কি খেলা খেলছে। তখন একটু নিচুতে এলেন, দেখছেন রাখাল বালক নেই, মুহূর্তের মধ্যে সব বিষ্ণু চতুর্ভুজ নারায়ণ মূর্তি ধারণ করেছে, নারায়ণে নারায়ণে করেছে খেলা। অমনি ব্রহ্মা কে ওই রাখাল বালক যে নারায়ণ, তারা ডেকে বলছে ব্রহ্মা তুমি আমাদেরকে কি দেখছো, আমাদেরকে দেখে তুমি চিনতে পারবে না। তোমার জন্ম হয়েছিল এক বিষ্ণু, এক নারায়ণের নাভি পদ্ম থেকে। তুমি এক নারায়ণকে সঙ্গে তোমার সম্বন্ধ, আর আমাদের এই এত নারায়ণকে তুমি কখনোই চিনতে পারবে না, জানতে পারবে না। তাই আগে আমাদেরকে জানতে গেলে ওই রাখাল বালককে জানো, ওকে চেনো, তারপর তুমি আমাকে জানবে। অমনি ব্রহ্মা আজকে দিনহীন হয়েছে। যখন তিনি কি করলেন না, ব্রহ্মা একটু নিচু হয়ে তার রথ থেকে পড়ে গেলেন মূর্ছিত হয়ে, অত নারায়ণ দেখে। আর বৃন্দাবনের ব্রজের ধুলি মেখে নিলেন। ব্রজের কৃপা হলো, আজ যেই কৃপা হয়েছে অমনি আজকে প্রজাপতি ব্রহ্মা কেঁদে কেঁদে নয়ন জলে গোবিন্দের কাছে প্রার্থনা করছে, হে প্রভু আমি আট চোখেও তোমায় জানতে পারলাম না। প্রজাপতি ব্রহ্মার 4 মাথা 8 চোখ, তাহলে বলছে আমি 8 চোখেও তোমায় জানতে পারলাম না। কি বলছে প্রজাপতি ব্রহ্মা? 8 চোখে জানতে পারলাম না। সাক্ষাৎ বেদবাক্তা হয়ে তিনি গোবিন্দকে জানতে পারেননি। আমাদের কচক মা, আর ব্রহ্মা 8 চোখে ভগবানকে জানতে পারেননি, সাক্ষাৎ বেদবক্তা হয়ে। তাহলে আমাদের পাণ্ডিত্যটা ভাবো কতটা। তাই বলছে আজ কেঁদে কেঁদে ফিরিয়ে নাও তোমার ব্রহ্মলোক। চাই না ব্রহ্মপদ, আর উঁচু হতে চাই না, উঁচু পদে থাকতে চাই না। যে স্থানে যে পদে থাকলে তোমাকে জানা যায় না, তোমাকে চেনা যায় না, ফিরিয়ে নাও তোমার ব্রহ্মপদ।
গোবিন্দ বলছেন, কি চাও তবে? কীট পতঙ্গ পশু পাখি যা করো হে কমলাক্ষী, না হয় আমায় বৃন্দাবনে তরুলতা গুল্ম করে জন্ম দাও। কীট পতঙ্গ পশু পাখি যা মনে হয় করো আমায় হে কমলাক্ষী, হে কমল নায়ক, তোমার যা মনে হয় আমায় তাই করো। না হয় আমায় তরুলতা গুল্ম ছোট তিন করে জন্ম দাও। আমি আর বড় হতে চাই না, উঁচু উঁচু বৃক্ষ চাইলেন না, ছোট তিনও চাইলেন। কেন না বলছেন, অনেক উঁচু থেকে দেখেছি যে পদে থাকলে তোমায় চেনা যায় না, যে জ্ঞান লাভ করলে তোমায় জানা যায় না, চাই না সে পথ সেই জ্ঞান। তাই সুকমণি ব্রহ্মাকে কখনো ব্রহ্মা বলেননি। সমগ্র ভাগবতে যারা ভাগবতটা পড়েছেন তারা জানেন কি বলেছেন, অম্ব পদ্মজনী, অর্থাৎ জলে জন্মে যিনি, এ কথা বলেছেন। বললেন তাকে ব্রহ্মা কেন বলেননি সুকমণি? ব্রহ্মা শব্দের অর্থ জ্ঞান। বললেন তার কি জ্ঞান লাভ হয়েছে যিনি তার আরাধ্য ভগবানকে পরীক্ষা করতে যান? বললেন তার কি জ্ঞান লাভ হয়েছে যিনি তার গুরুদেবকে পরীক্ষা করতে যান, যিনি সাধুগুরু বৈষ্ণবকে পরীক্ষা করেন, তার কি জ্ঞান লাভ হয়েছে? তাই সুকমণি ব্রহ্মাকে ব্রহ্মা কখনোই সমগ্র ভাগবতী বলেননি। তিনি বলেছেন অম্ব পদ্মজনী, জলে জন্মায় যিনি, অর্থাৎ জলে কে জন্মায়? পদ্ম, পদ্মের উপর কে থাকে? ব্রহ্মা। তাই বললেন আর বড় হতে চাই না, আমাকে তিনও গুল্ম করো। আমাকে তিনও করলে কি হবে না, বৃন্দাবনে প্রখর রোদে যখন ব্রজবাসী ব্রজদেবীগণ ওই সূর্যের প্রখর তাপ থেকে তাদের চরণটা বালু থেকে, তপ্ত বালুকা থেকে তুলে ওই তিনের উপর রাখবে, তাদের কি হবে? চরণ ধুলি এসে আমার মাথায় পড়বে। আমি যে প্রজাপতি ব্রহ্মা তারা তো জানতে পারবে না, জানলে কখনো তাদের চরণ ধুলি আমার মাথায় দেবে না, আমার ব্রহ্ম জীবন ধন্য হবে। বললেন না না না, তিনো লতা গুল্ম তো অনেক কোমল, আমি তো কোমল নই, আমার হৃদয় তো পাষাণ সম। পাষাণ না হলে আমি আমার আরাধ্য ভগবানকে পরীক্ষা করতে গিয়েছিলাম। তাই হে প্রভু, তুমি আমায় না হয় এক খণ্ড প্রস্তর করে জন্ম দাও। তবে যদি প্রস্তরই খণ্ড করো, যে সে স্থানের প্রস্তর করো না, বৃন্দাবনের পুষ্প বাটিকার নিচে আমায় এক খণ্ড প্রস্তর করে জন্ম দাও। তাহলে কি হবে না, বৃন্দাবনে ওই যে সুগন্ধি পুষ্প, ফুল মল্লিকা জ্যোতি মালতী পুষ্প চয়ন করতে যখন ব্রজদেবীগণ আসবেন কৃষ্ণ সেবার জন্য, তারা উঁচু উঁচু ডালগুলো হাতে না পেয়ে ওই প্রস্তর খণ্ডের উপর তাদের চরণ যুগলে রেখে যখন পুষ্প চয়ন করবে, তাদের চরণ ধুলি চরণ রজ এসে আমার মাথায় পড়বে, আমার ব্রহ্ম জীবন ধন্য হবে। বিদায় গৌর হরি, বিদায় দেখেছেন প্রজাপতি ব্রহ্মার কি আকাঙ্ক্ষা। তাই আজকে প্রজাপতি ব্রহ্মা যখন ফিরে যাচ্ছেন গোবিন্দের আশীষ নিয়ে, যেতে যেতে বলছেন, জানি না কার মায়ায় আজ আমি তোমায় জানতে পারলাম। বলছেন হে প্রভু, জানি না কার মায়ায় আজ আমি তোমায় জানতে পারলাম। এই জগৎ সংসারে তুমি ছাড়া তো আর কিছুই নাই। তুমি জীবের একদম নিকটস্থ, কিন্তু জীবের কি দুর্ভাগ্য, জীব তোমায় জানতে পারে না। ধন অর্জনের জন্য তারা কি পরিশ্রম করে, বিদ্যা অর্জনের জন্য তারা কি কত পরিশ্রম করে, অর্থ উপার্জনের জন্য মাথার ঘাম পায়ে ফেলে, কিন্তু পরিণামে কি পায়? শুধু অকুশল অকুশল আর অকুশল, অকুশল আর শস্যার। জমি থেকে শস্য ঝেড়ে নেওয়ার পরে যেমন ডাটাগুলো পড়ে থাকে, তাদের জীবনে শুধু অকুশল আর অমঙ্গল, অকুশল আর অমঙ্গলে যেটি তারা তোমায় জানতে পারে না যে কত দুর্ভাগ্য। আজ জানলাম কার মায়ায় আমি তোমায় জানতে পারলাম। ব্রহ্মা কাঁদতে কাঁদতে নয়নে জলে তিনি চলে গেলেন।